হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভিউ। তো এই ভিডিওতে আলোচনা করব ইন্ডিয়ান ফুটবল আইএসএল নিয়ে। তো আইএসএলে মোহনবাগান ইস্টবেঙ্গল নিয়ে বেশ কিছু আপডেট বেরিয়ে আসছে, বেশ কিছু কনফার্ম নিউজ রয়েছে এবং এছাড়া মোহনবাগানের কোচ রিলেটেড আপডেট রয়েছে। তো ভিডিওটি সবার শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে পাশে থেকো। তো সেখানেই প্রথমে যদি মোহনবাগানকে নিয়ে কথা বলি, তো মোহনবাগান প্রথমেই তাদের দুজন বিদেশিকে সাইন করিয়ে ফেলেছিল। যেখানে ফার্স্ট বিদেশি ড্রেজান ড্র্যাজিককে মোহনবাগান সাইন করেছিল এবং সেকেন্ড বিদেশি হিসেবে সাইন করেছিল সামির জেলকোভিচকে। তো তারপরে মোহনবাগান আবারও তাদের তৃতীয় বিদেশি সই করিয়ে নিল, যেখানে অলরেডি মোহনবাগানের কাছে দুটো বিদেশি ছিল, আলবার্তো রড্রিগেজ আর জেমি ম্যাকলারেন। তারপরে মোহনবাগান সাইন করেছিল ড্রেজান ড্র্যাজিককে আর সামির জেলকোভিচকে, অলরেডি চারটে বিদেশি হয়ে গেছিলো। তো সেখানে মোহনবাগানের হয়ে 5 নম্বর বিদেশিতা হতে চলেছে আগের মরশুমে ইস্টবেঙ্গলে খেলে আসা সেন্টার মিডফিল্ডের প্লেয়ার মিগুয়েল ফিগুয়েরা। তো মিগুয়েল ফিগুয়েরার সঙ্গে 1 বছরেরই কন্ট্রাক্ট ছিল ইস্টবেঙ্গলে। তো 1 বছরের কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, এর পাশাপাশি সে ইস্টবেঙ্গলকে থ্যাংক ইউও জানিয়ে দিয়েছে। তো সেখানেই মোহনবাগান একটা বড় চাল খেলেছে এখানেই। তো সেখানে মোহনবাগান কিছুটার বেশি টাকার স্যালারি অফার করেছে মিগুয়েল ফিগুয়েরাকে। তো সেই কারণে মিগুয়েল ফিগুয়েরা বর্তমান সময়ে মোহনবাগানের প্লেয়ার, যেখানে মোহনবাগান তাকে অলরেডি সাইন করিয়ে ফেলেছে, যেখানে শুধুমাত্র অ্যানাউন্সমেন্টটা হওয়া বাকি রয়েছে। যেখানে মিগুয়েল ফিগুয়েরা লাস্ট সিজন ইস্টবেঙ্গলে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে, যেখানে সে টোটাল ম্যাচ খেলেছে 21টা, মানে আইএসএল সুপার কাপ এবং ডুরান্ড কাপ মিলিয়ে সেখানে সে 3টে গোল করেছে এবং 10টা অ্যাসিস্ট করেছে। তো সেখানে ভালোই একটা সিজন গেছে, খুব একটা খারাপও বলা যাবে না সিজনটা গেছে। যে হ্যাঁ, এটা অনেকেই বলতে পারে মিগুয়েল ফিগুয়েরা কিছুটা সেলফিশ টাইপের প্লেয়ার। হ্যাঁ, এটা অবশ্যই মিগুয়েল ফিগুয়েরা কিছুটা সেলফিশ টাইপের প্লেয়ার। হ্যাঁ, সে হয়তো আগের মরশুমে আরও কিছু গোল করতে পারতো, যেখানে অনেক সময় তার অনেকগুলো বল ক্রস বারে গিয়ে লেগেছে, তো সেক্ষেত্রে অনেক ব্যাড লাক গেছে, নাহলে আরও কিছু গোল করতে পারতো মিগুয়েল ফিগুয়েরা। তো সেখানে মোহনবাগানের জন্য ভালো একটা সাইনিং, যেখানে মিগুয়েল ফিগুয়েরার মার্কেট ভ্যালু হচ্ছে 5,20,00,000 টাকা। তো মিগুয়েল সে ডিফেন্সিভ মিডফিল্ড, সেন্টার মিডফিল্ড, অ্যাটাকিং মিডফিল্ড, তো মাঝমাঠে যে কোনো পজিশনে সে খেলতে পারে, 3টে পজিশন সবকটা পজিশনেই সে খেলতে পারে। তো দুর্দান্ত একজন প্লেয়ার, যথেষ্ট কোয়ালিটি রয়েছে তার কাছে। যেখানে রবসান, রবিনো আর মিগুয়েল একসাথেই খেলতো তার আগে বসুন্ধরা কিংসে। তো সেখানে রবসানকে দেখে অতটা ভালো লাগলো না, যেখানে রবসান লাস্ট 1.5-2 বছর ধরে রবসানকে একদমই ভালো লাগেনি। যেখানে মোহনবাগানে এসেও তাকে একদমই ভালো লাগেনি, খুব একটা ভালো সে খেলতে পারেনি। তো সেখানে মিগুয়েল যথেষ্টই ভালো খেলেছে লাস্ট সিজনটা ইস্টবেঙ্গলের হয়ে। তো সেখানে দেখা যাক, মোহনবাগানের জন্য একটা ভালো সাইনিং মিগুয়েল ফিগুয়েরার সাইনিংটা। এর থেকে হয়তো আরও বেটার কাউকে মোহনবাগান দেখতে পারতো, যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ চলছে এখন। তো ওয়ার্ল্ড কাপের দিকে তাকিয়ে হয়তো আরও বেটার কাউকে দেখতে পারতো, কিন্তু মোহনবাগান এই মরশুমে একটু হয়তো অন্যরকম কিছু চিন্তাভাবনা করছে। আইএসএলে যারা এক্সপিরিয়েন্স রয়েছে বা ভালো ভালো প্লেয়ার রয়েছে তাদেরকেই তোলার চেষ্টা করছে মোহনবাগান। তো এরকমই কিছু প্ল্যান হয়তো রয়েছে। তো সেই জায়গাতেই যথেষ্ট ভালো একটা সাইনিং মিগুয়েল ফিগুয়েরার সাইনিংটা। তো তোমাদের এই সাইনিং নিয়ে কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো যে কোনো সময় মোহনবাগান পেজ থেকে তার নামটা অ্যানাউন্সমেন্ট করে দেবে অফিসিয়ালি। তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেলে অবশ্যই তোমাদের সাথে তখন শেয়ার করে দেবো। তো এর পাশাপাশি মোহনবাগান আরও একজনকে সাইন করিয়ে নিয়েছে, রাহুল ভেকেকে সাইন করিয়ে নিয়েছে। তো রাহুল ভেকে, যার সাথে মোহনবাগানে কোনো রকম কথাবার্তা সেরকম শোনাই যায়নি এই মরশুমে যে রাহুল ভেকেকে মোহনবাগান সাইন করাতে পারে। যেখানে পরমবীর সিংকে মোহনবাগান টার্গেটে রেখেছিল, পরমবীর সিংকে, মানে পাঞ্জাব এফসির পরমবীর সিংকে মোহনবাগান সই করাতে পারে। তো সেখানে এখন যেরকম আপডেট পাওয়া যাচ্ছে, পরমবীর সিং সে যেতে চলেছে যত সম্ভব নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে। তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তার কাছে অফার রয়েছে। তো সেখানে দেখো, পরমবীর সিংকে যদি সাইন করাতো মোহনবাগান, তো সেক্ষেত্রে ভালো সাইনিং, যথেষ্ট ভালো সাইনিং, কিন্তু সেক্ষেত্রে সে কতটা গেম টাইম পেত মোহনবাগানে এসে এই বিষয়ে সন্দেহ রয়েছে। যেখানে মোহনবাগানের বেঞ্চে অলরেডি মেহতাব সিংয়ের মতো প্লেয়ার রয়েছে। তো সেখানে মেহতাব সিংকে রেখে, যেহেতু মেহতাব সিং একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার, যেহেতু ইন্ডিয়ান টিমে সে রেগুলার প্লেয়ার, তো সেই ক্ষেত্রে তাকে রেখে কোচ কি আগে পরমবীর সিংকে ট্রাস্ট করতে পারবে? তো এটাও একটা কথা ছিল। তো সেক্ষেত্রে পরমবীর সিং যেখানে গেম টাইম পাবে, তো সেখানে যাওয়াটাই মনে হয় উচিত। তো সেখানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে গেলে সে যথেষ্ট গেম টাইম পাবে। তো সেখানে রাহুল ভেকেকে সাইন করিয়েছে মোহনবাগান 1 বছরের চুক্তিতে, যথেষ্ট ভালো একটা সাইনিং। তো সেখানে ভালোই একটা সাইনিং, খুব একটা খারাপ না। 1 বছরের চুক্তিতে সাইন করেছে, তার বয়সটা অনেকই হয়ে গেছে, 35 বছর বয়স। তো সেখানে 1 বছরের চুক্তি খুব একটা খারাপ ডিল না। তো এই একটা ডিল মোহনবাগান করে ফেলেছে, অলরেডি অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাও মোহনবাগান করে দিয়েছে। তো তোমাদের কীরকম লাগলো এই রাহুল ভেকের সাইনিংটাও মোহনবাগানে?
তো এরপরে যদি মোহনবাগানের কোচ রিলেটেড কোনো আপডেট নিয়ে আলোচনা করি, তো মোহনবাগানের এখন বর্তমান সময় যেরকম আপডেট পাওয়া যাচ্ছে, মোহনবাগান কথাবার্তা বলছে পিটার ক্যাটকির সঙ্গে, যে কিনা বর্তমান সময় মুম্বাই সিটি এফসির কোচ। তো মুম্বাই সিটি এফসির সেই কোচ পিটার ক্যাটকি, তার সঙ্গে মোহনবাগান কথাবার্তা চলছে, এরকমই আপডেট রয়েছে। ডিলটা হয়তো অনেকটাই ক্লোজ টাইপের চলে এসছে পিটার ক্যাটকির সঙ্গে। তো যত সম্ভব পিটার ক্যাটকিকে হয়তো আমরা নেক্সট মরশুমে মোহনবাগানের কোচ হয়ে দেখতে পারি, বাট এখনও পর্যন্ত অফিসিয়াল কিছুই না, জাস্ট কথাবার্তা হচ্ছে, এরকমই শোনা যাচ্ছে। প্রায় অনেকটাই দূর এগিয়েছে কথাবার্তা। তো সেখানে দেখা যাক শেষ অবধি পিটার ক্যাটকিকে মোহনবাগান কোচ করে নাকি অন্য কাউকে মোহনবাগান কোচ করে নিয়ে আসে। এছাড়া মাঝে যেরকম আপডেট পাওয়া গেছিলো পাঞ্জাব এফসির কোচ পানাজিওটিস ডেলিম্পেরিস, তো তাকে নাকি মোহনবাগান সাইন করাতে পারে, বাট এই ডিলটা হলেও হতে পারে, বলা যাচ্ছে না এখনও পর্যন্ত মোহনবাগানের কোচ কে হতে পারে। তো যেখানে মোহনবাগান পানাজিওটিস ডেলিম্পেরিসের সঙ্গেও কথাবার্তা বলছে, এদিকে পিটার ক্যাটকির সঙ্গেও কথাবার্তা বলছে। তো সেখানে দেখা যাক পরবর্তী সময় আদৌ মোহনবাগানের কোচ হয়ে কে আসে। তো এরকমই আপডেট রয়েছে মোহনবাগান নিয়ে। তো এরপরে যদি আমরা ইস্টবেঙ্গলের আপডেটে চলে যাই, তো ইস্টবেঙ্গলও তাদের দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে, যেখানে পাঞ্জাব এফসি থেকে ড্যানি র্যামিরিসকে, যার বয়স হচ্ছে 34 বছর এবং স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার, তো সেই ড্যানি র্যামিরিসের সঙ্গে ইস্টবেঙ্গলের কথাবার্তা প্রায় ফাইনাল স্টেজেই পৌঁছে গেছে। তো ইস্টবেঙ্গলে হয়তো খুব শিগগিরই আসতে চলেছে ড্যানি র্যামিরেস, যেখানে এই ড্যানি র্যামিরেসের মার্কেট ভ্যালু হচ্ছে 80 লক্ষ টাকা এবং সে 3টে পজিশনে খেলতে পারে, সেন্টার মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার এবং লেফট উইং। তো 3টে পজিশনে সে খেলতে পারে। তো সেখানে এই ড্যানি র্যামিরেসের সঙ্গে ইস্টবেঙ্গলে যথেষ্ট ভালো রকম কথাবার্তা এগিয়েছে, যথেষ্ট ভালো গেছে তার আগের সিজনটা পাঞ্জাব এফসিতে। এর পাশাপাশি ইস্টবেঙ্গলের আরও একটা রিউমর বেরিয়ে আসছে ইস্টবেঙ্গলকে নিয়ে। তো ইস্টবেঙ্গল নাকি বেঙ্গালুরু এফসি থেকে রায়ান উইলিয়ামসকে সই করাতে চাইছে। তো সেখানে রায়ান উইলিয়ামস, দেখো ইস্টবেঙ্গল রায়ান উইলিয়ামসকে হয়তো সই করাতে চাইছে, বাট ট্রান্সফার মার্কেটে কখন কী হয় বলা মুশকিল, যেটা হলেও হতে পারে, আমরা হয়তো এখন বলছি হবে না, কিন্তু হতেও পারে। ট্রান্সফার মার্কেটে অনেক সময় অনেক কিছু হয়ে যায়, যেগুলো না বলা থাকে সেটাও হয়ে যায়। তো সেখানে যেরকমটা মনে হচ্ছে রায়ান উইলিয়ামসকে সই করানোটা ইস্টবেঙ্গলের জন্য এতটাও ইজি হবে না, কারণ রায়ান উইলিয়ামস সে অলরেডি বেঙ্গালুরু এফসির কন্ট্রাক্টেড প্লেয়ার। যেখানে রায়ান উইলিয়ামস যে ইন্ডিয়ান টিমে বর্তমান সময়ে খেলছে, তো তার পেছনে অনেক বড় হাত রয়েছে বেঙ্গালুরু এফসিরও। তো বেঙ্গালুরু এফসি অনেক কাজ করেছে রায়ান উইলিয়ামসের সঙ্গে, তার পাসপোর্টের ক্ষেত্রে বা অনেক কিছুর ক্ষেত্রে। তো সেই জায়গাতে রায়ান উইলিয়ামসের সঙ্গে বেঙ্গালুরু এফসির অনেক ভালোই সম্পর্ক। তো সেখানে রায়ান উইলিয়ামসকে তো বেঙ্গালুরু এফসি ছাড়বে না, এটুক বলা যেতেই পারে। তো যদিও ছাড়ে অনেক টাকা নেবে, তো তার পরিবর্তে বেঙ্গালুরু এফসি ছাড়বে রায়ান উইলিয়ামসকে, কিন্তু রায়ান উইলিয়ামসকে না ছাড়ার সম্ভাবনাটাই বেশি। এছাড়াও রায়ান উইলিয়ামসের সঙ্গে বেঙ্গালুরু এফসির কন্ট্রাক্ট রয়েছে এখনও। এছাড়া এরকমও একটা কথা শোনা যাচ্ছিল, রায়ান উইলিয়ামস যখন ইন্ডিয়ান টিমে যে প্রসেসটা হয়েছে ইন্ডিয়ান টিমে আসার জন্য তার, তো সেই প্রসেসের ক্ষেত্রে বেঙ্গালুরু এফসির এরকম একটা কিছু ছিল, যদি রায়ান উইলিয়ামসকে ইন্ডিয়ান টিমে খেলানোর জন্য সব কিছু করে ফেলতে পারে, তো সেই ক্ষেত্রে আপনি তখন কন্ট্রাক্ট এক্সটেনশন হয়ে যাবে রায়ান উইলিয়ামসের সঙ্গে। তো এরকম একটা কোনো কিছু কন্ট্রাক্ট ছিল রায়ান উইলিয়ামসের সঙ্গে, এরকম একটা আপডেট পাওয়া যাচ্ছে। কিন্তু বর্তমান সময় এখনও পর্যন্ত রায়ান উইলিয়ামসের সঙ্গে কন্ট্রাক্ট রয়েছে বেঙ্গালুরু এফসির। তো সেই জায়গাতেই এখনও পর্যন্ত বলা যাবে না যে রায়ান উইলিয়ামস আদৌ ইস্টবেঙ্গলে আসছে। তো এটা রিউমোর পর্যায়েই ধরে রাখতে পারো এখনও পর্যন্ত, বাট রায়ান উইলিয়ামসের প্রতি একটা টার্গেট রয়েছে ইস্টবেঙ্গলের। এছাড়া মোহনবাগানেরও আপডেট শোনা যাচ্ছিল, ইস্টবেঙ্গলের পাশাপাশি মোহনবাগানও টার্গেট করেছিল, কিন্তু মনে হয় না রায়ান উইলিয়ামস বেঙ্গালুরু এফসি ছাড়বে। তো এটাই হচ্ছে এখন বর্তমান সময়ের আপডেট। তো পরবর্তী সময় যদি কোনো আপডেট বেরিয়ে আসে, তো অবশ্যই তোমাদের সাথে তখন শেয়ার করে দেবো এই বিষয়ে। তো এই ভিডিওতে এই পর্যন্তই। তো এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করা ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই।